এই মুহূর্তে যে দলীয় পারফরমেন্সটি থাকছে, যারা আসছেন তারা হচ্ছেন হৃদয় আল মিরু, রফিকুল ইসলাম এবং তানিয়া ঋতু। ছবির ডিরেকশন দিতে যাইতেছি। ছবিতে কাজ করবে নায়ক নায়িকা। পরবর্তী ছবির জন্য নিপুণাপুর রেডি থাকেন। আমার নায়ক নায়িকারা এখনই চলে আসবে, তারপরে এখানে শুরু হবে আমার ছবির শুটিং। দেখতেই পাচ্ছেন নায়িকা চলে এসেছে। ম্যাডাম কেমন আছেন? ভালো। নায়ক কোথায়? এই তো নায়ক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখনই চলে আসবে। নায়ক আসার পরেই শুরু হবে আমার ছবির শুটিং এর কাজ। কিন্তু নায়ক কোথায়? জি জি ম্যাডাম চলে আসবে, আপনি টেনশন করার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই ডিরেক্টর, আমি একজন বড় নায়িকা হয়ে কি আমি এখন আপনার হিরোর জন্য বসে থাকবো? আমি কিন্তু চলে যাব। আমার মেকআপ যদি নষ্ট হয়ে যায় না, আর তখন আমার আসল চেহারাটা যদি বের হয়ে যায়, আমি কিন্তু চলে যাব। তখন সারা দিন অ্যাকশন 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 বলে কোনো কাজ হবে না। আমি কিন্তু উল্টা রিঅ্যাকশন শুরু করে দিব। ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ একটু বসেন। ম্যাডাম ম্যাডাম বসেন প্লিজ। আপনি উত্তেজিত হয়েন না। আপনি যদি আসল চেহারা বাইর করেন তাহলে তো আমি শেষ। প্রযোজকের কাছ থেকে টাকা নিছি, আমার ছবি তো সব শেষ হয়ে যাবে। আপনি একটু ওয়েট করেন। রিক্সা পায় নাই বোধহয় আমার নায়ক। রিক্সা? আমার হিরো আসবে রিক্সা দিয়ে? ফুইন্নি কই পাইছো তুমি? একটা গাড়িও নাই। ফকিন্নি বলতেছেন কি? আমার নায়ক চলে এসেছে, আপনি ফকিন্নি বললেন। দেখেন কি সুন্দর স্টাইল করে নায়ক এসেছেন। ইনি হচ্ছেন আমার এই ফিল্মের নায়ক। থামেন! এই প্রতিবন্ধী নায়ক কই পেছেন আপনি? একদম চুপ। নিজেকে কি মনে করো? দেখতে তো একটা পেতনির মতো। তোমাকে কে চেনে? এই আমি ঢাকা শহরে বের হলে সবাই চেনে, এক নামে চেনে। আমি বাংলার এক নম্বর নায়ক। ডিরেক্টর, আমাকে কেউ চেনে না? অবশ্যই চেনে। হ্যাঁ, একবার মেকআপ ছাড়া বের হও, দেখে চেনে। মেকআপ ছাড়া? আরে আপনি মেকআপ নিয়ে কথা বলতেছেন কেন? বর্তমানে নায়িকাদের মেকআপ নিয়ে কথা বললে তারা রেগে যায়। আপনাকে তো কি যেন করবে আমি বুঝতে পারছি না। এই বালতি মার্কা নায়ক, তোর হিরোকে আমি এখন বোতল দিয়ে পিটাবো। থাম 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 থাম। এই বালতি মার্কা ডিরেক্টর, তোকে আমি এই চেয়ার দিয়ে পিটাবো। আরে আপনারা এইভাবে উত্তেজিত হলে তো আমি ছবি করতে পারবো না। আমরা হচ্ছে একটা পরিবার, পরিবারের মধ্যে বালতি, বোতল, চেয়ার, টেবিল সবকিছু দিয়ে মারামারি করা যায়, কিন্তু শুটিং থেমে গেলে তো কিছুই হবে না। আপনি শুনুন, একটু এদিকে আসুন। ম্যাডাম, আপনি হচ্ছেন নায়িকা আর আপনি হচ্ছেন নায়ক। আপনারা দুজন দুজনকে প্রচন্ড পরিমাণে আবেগ নিয়ে ভালোবাসেন। হতেই পারে না। আমি ওকে ভালোবাসবো না। আরে মিয়া, এটা তো সিনেমার দৃশ্য। ওকে। আরে ওকে বললে হবে নাকি? আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? নায়িকা, আপনি আপনার নায়ককে অন্তর দিয়ে ভালোবাসেন। নায়ক, আপনি আপনার নায়িকার উপর অভিমান করেছেন। এখন নায়িকা অনেক দিন পর আপনার রাগ ভাগানোর জন্য আসছে। অনেক দিন পর কেন? প্রতিদিন হয় না? আরে আরে স্ক্রিপ্ট রাইটার তো অনেক দিন বলে না, একদিন বলছে। এইভাবে ডিস্টার্ব করলে আমি ছবি করব কিভাবে? ম্যাডাম বিষয়টা কি বুঝতে পেরেছেন? চলেন তাহলে শুরু করি। স্টার, আপনি বুঝতে পেরেছেন? ওকে ওকে, তাহলে এবার আমরা শুরু করে দেই। লাইট, ক্যামেরা। অ্যাকশন। নায়ক সাহেব, আপনি আপনার ডায়লগ কি ভুলে গেছেন? আপনার সেই জায়গা থেকে আসেন। আপনি কল্পনায় কেন চলে গিয়েছিলেন? শুরু করুন। ওকে।
আমি এদিকে তাকিয়ে আছি কেন জানো? কেন? সব কথা কল্পনায় এই কান দিয়ে শুনছি। চোখ আর কান তো সবসময় একদিকে করে রাখা যায় না। তোমার কথা শুনে আমার চোখে জল এসে গেল। পারফরমেন্স শুরু না হতে জল এসে গেল। এই ডিরেক্টর, তোর আমার সাথে আবার ফাইজলামি করতেছে। আরে ভাই রে ভাই, আপনি স্ক্রিপ্টে জল একবার আসার কথা, আপনি বারবার কেন জল আনেন? ওকে, এইভাবে উত্তেজিত করলে তো আমি ছবি করতে পারবো না। প্রডিউসার আমাকে কি করবে আমি বুঝতে পারছি না। বালতি মার্কা ডিরেক্টর, আবার? তোর হিরোনে আমি আবারও বোতল দিয়ে মারো। আরে না, এইভাবে করেন না আপনারা। কি হয়েছে? এই নায়িকা, স্ক্রিপ্ট ছিল ভুল। ওরে বেটা, আরে আমি কি করছি? আমি কি করছি? এই মানে না, আসছিলাম একটি ভালোবাসার দৃশ্যের ছবি করবার জন্য, কিন্তু দেখছি এরা দুইজন অ্যাকশন দৃশ্যের ছবি করছে। ভিলেন আসবার আগেই আমার এই অবস্থা। যদি ভিলেন আসতো তাহলে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।